আরে বন্ধুরা দেখুন, মাছ ধরার আরো কত পদ্ধতি বের হবে। চায়নার এই লোকটা পুকুর খনন করে তাতে অনেকগুলো মাছ ছেড়ে দেয়, আর চিন্তা করতে থাকে পুকুরের মাছগুলো আধুনিক পদ্ধতিতে হাতের স্পর্শ ছাড়াই ধরা হবে। এই জন্য অনেক ভেবে চিন্তে একটা ভেকু নিয়ে আসে। এবার ভেকুটার মাথা পুকুরের ভিতর নেমে দেয়, তারপর একটা জো দিতেই দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর মাছ উঠে আসে। মাছগুলো একেবারে তরতাজা, দেখুন কত লাফালাফি করছে। এবার ভেকু চালক মাছগুলোকে ছেড়ে দিয়ে আবারও জো দিতে থাকে, কেননা তার ভেকু দিয়ে মাছ ধরতে অনেক ভালো লাগতেছে। তবে প্রথমবার যতগুলো মাছ উঠেছিল, দ্বিতীয়বার জো দেওয়ার পরে অতগুলো মাছ ওঠেনি। পরিশেষে যেহেতু রমজান মাস, এই ছবির জন্য একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর বন্ধুরা এই ফেসবুক পেজটি ফলো করে দিন। বন্ধুরা এই লোকটা কুয়ার কাছে এসে দেখতে পায় দুইটা মুরগির পা এবং ফোরে পরে আছে। এইসব দেখে লোকটা চিন্তা করে নিশ্চয়ই এই কুয়ার ভিতর কোন একটা প্রাণী আছে যেটা মুরগিটাকে ধরে খেয়েছে। আসলে কুয়ার ভিতর কি আছে সেটা দেখার জন্য বাড়ি থেকে আস্ত একটা মুরগি নিয়ে এসে কুয়ার ভিতর ফেলে দেয়। কিছুক্ষণ পরে এসে দেখতে পায় মুরগিটাকে খেয়ে ফেলেছে। তাই আর দেরি না করে কুয়া সেচার জন্য বাড়ি থেকে একটা ওয়াটার পাম্প নিয়ে আসে। এবার ওয়াটার পাম্পটা ভালোভাবে সেট করে কুয়াটা সেচতে শুরু করে। প্রায় 1 ঘন্টা পর কুয়া সেচা হলে তার ভিতরে এমন কিছু দেখতে পায় যা দেখলে তুমি অবাক হবে বন্ধু। তবে সেটা দেখার আগে কাবা করার জন্য একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ওকে বন্ধুরা, অতঃপর কুয়ার ভিতর নেমে দেখতে পায় অনেকগুলো কচ্ছপ রয়েছে। তখন লোকটা ভাবে হয়তো এই কচ্ছপগুলোই মুরগিটাকে খেয়েছে।